রমজান মাস একজন ইমানদারের কাছে, একজন মুমিনের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতের একটি মাস। কারণ এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন প্রতিটা মুহূর্তে অসংখ্য অগণিত লক্ষ কোটি মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহ। এবং এই মাসের মধ্যে প্রতিটা মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দোয়াগুলোকে কবুল করতে থাকেন। এই রমজান মাসের মধ্যে কোনো ব্যক্তি একটা ফরজ আদায় করলে অন্য অন্য মাসে যদি সে 70টা ফরজ আদায় করতো, যে পরিমাণ নেকি অর্জন করত, এই মাসে একটি ফরজ আদায় করার মাধ্যমে সেই সমপরিমাণ নেকি সে অর্জন করে। এবং এই রমজান মাসের একটা নফল অন্য মাসের একটা ফরজের সমান। অর্থাৎ রমজান মাসটা মানুষকে পরিবর্তন করার জন্য আসে, মানুষের গুনাহগুলোকে ছাড়খাড় করে দেওয়ার জন্য আসে। রমাদান মানে পুড়িয়ে দেওয়া, ছাড়খাড় করে দেওয়া। সিয়াম মানে হলো অতীতের সমস্ত গুনাহগুলোকে পুড়িয়ে ছাড়খাড় করে মানুষকে নতুন একটা উদ্যমে সামনের সময়গুলোকে অগ্রসর হওয়ার জন্য একটা বড় মাধ্যম। এই জন্য মোহতারাম হাজরিন, সিয়াম যেহেতু, রোজা যেহেতু আমাদের অতীতের সমস্ত গুনাহকে পুড়িয়ে দেয়, মানুষকে বিভিন্ন গুনাহ থেকে মুক্ত করে দেয়, বিরত রাখে, এই জন্য এই সিয়াম বা এই রমজানকে সিয়াম হিসাবে নামকরণ করা হয়েছে। সম্মানিত মুহতারাম হাজরিন, এই যে রমজান মাস আমাদের সামনে এসেছে, এই রমজান মাসে আমরা জানি আমাদের উপরে রোজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। রোজা কাদের উপরে ফরজ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, মানুষদের মধ্যে যারা আকলমন্দ, মানুষদের মধ্যে যারা বিবেকবান, যারা মুকিম, এমনকি যাদের মস্তিষ্ক সুস্থ রয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন, বালেগ শ্রেণীর ব্যক্তিদের উপরে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। সর্বপ্রথম ওই ব্যক্তি যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, যে হলো বালেগ অথবা বালেগা। কোনো নাবালেগ বা কোনো নাবালেগা বাচ্চার উপরে আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করে নাই। তবে তাদেরকে অভ্যস্ত করানোর জন্য, মা বাবার জন্য, মুরব্বীদের জন্য উচিত হলো মাঝে মাঝে বাচ্চাদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করা এবং রোজা রাখার জন্য তাগিদ দেওয়া, যেন বড় হওয়ার সাথে সাথে তারা যখন তাদের উপরে রোজা ফরজ হয়ে যাবে, সাথে সাথে তারা যেন এই রোজাকে রাখতে পারে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন ওই ব্যক্তির উপরে যে হলো মুকিম, যে তার বাড়িতে অবস্থান করতেছে, তার কর্মস্থলে অবস্থান করতেছে, অর্থাৎ মুসাফির নয়। কারণ মুসাফিরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজাকে ফরজ করে নাই। সফররত অবস্থায় আল্লাহ তাআলা মুসাফিরের জন্য এটা ছাড় দিয়েছেন। সে চাইলে রোজা ভাঙতে পারে এবং যখন সে মুকিম হয়ে যাবে, তার বাড়িতে ফিরে আসবে, তার কর্মস্থলে ফিরে আসবে, তখন সে তার সেই সফরের রোজাগুলোকে কাজা করে নেবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে ফরজ করেছেন ওই ব্যক্তির উপরে যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, যে পাগল নয়, মাতাল নয়। কোনো পাগলের উপরে, কোনো মাতালের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজাকে ফরজ করে নাই।